رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আল্লাহর কিতাব কোরআনের একটি মহান আয়াত নিয়ে আলোচনা করব। সূরা নূহ আয়াত নম্বর ২৮। এই আয়াতটি আমাদেরকে তাওবা, দোয়া এবং আল্লাহর নিকট করুণা প্রার্থনার এক অনন্য দৃষ্টান্ত প্রদান করে। আয়াতে বলা হয়েছে, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখলা বাইতিয়া মুমিনাও ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়ালা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। অর্থ, হে আমার পালনকর্তা, আপনি আমাকে, আমার পিতা মাতাকে, যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করে তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করুন এবং জালিমদের কেবল ধ্বংসই বৃদ্ধি করুন। এই আয়াতটি হযরত নূহ আলাইহিস সালামের শেষ দোয়া। এমন একটি মুহূর্তে তিনি এই দোয়াটি করেছেন যখন দীর্ঘ ৯৫০ বছর ধরে তিনি তার জাতিকে আহ্বান করে গেছেন আল্লাহর পথে ফিরে আসার জন্য, কিন্তু তারা অধিকাংশই অবাধ্য থেকে গেছে, কুফর করেছে, উপহাস করেছে, এমনকি তাকে কষ্ট দিয়েছে। এই আয়াতে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাই। ১. ব্যক্তিগত ক্ষমা প্রার্থনা। তিনি প্রথমেই দোয়া করছেন, রব্বি গফিরলি, অর্থ, হে আমার রব, আমাকে ক্ষমা করুন। একজন নবী যার জীবন ছিল নিষ্পাপ ও পবিত্র, তিনিও আল্লাহর দরবারে ক্ষমা চাইছেন। এতে আমাদের জন্য একটি শিক্ষা রয়েছে। আমাদের উচিত প্রতিনিয়ত নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া। ২. মাতা পিতার জন্য দোয়া। এরপর তিনি বলেন, ওয়ালি ওয়ালিদাইয়া, অর্থ, আমার পিতামাতাকে ক্ষমা করুন। ইসলামে পিতামাতার গুরুত্ব কতখানি তা এই বাক্য থেকেই স্পষ্ট। একজন নবীও তার পিতামাতার জন্য দোয়া করেন। আমাদেরও উচিত প্রতিদিন পিতামাতার জন্য মাগফিরাত কামনা করা, জীবিত থাকুক কিংবা ইন্তেকাল করে থাকুন। ৩. গৃহে প্রবেশকারী মুমিনদের জন্য দোয়া। এরপর তিনি বলেন, ওয়ালিমান দাখলা বাইতিয়া মুমিনান, অর্থ, যে মুমিন আমার গৃহে প্রবেশ করেছে তাকেও ক্ষমা করুন। এটি এমন একটি দোয়া যা আতিথ্যতার সৌন্দর্য তুলে ধরে। এখানে বোঝানো হচ্ছে, একজন মুমিন ব্যক্তি যখন একজন নবীর ঘরে প্রবেশ করে তার জন্যও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হচ্ছে। আমাদেরকেও অতিথিদের সম্মান করা, দোয়া করা এবং ভালোবাসা দেখানোর শিক্ষা দেওয়া হয়েছে। ৪. সমস্ত মুমিন পুরুষ ও মুমিন নারীদের জন্য দোয়া। তিনি দোয়া করেন, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি, অর্থ, সমস্ত মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করুন। এটি একটি ব্যাপক দোয়া, একটি বিশ্বজনীন দোয়া। শুধু নিজের জন্য নয়, বরং সমস্ত মুমিনদের জন্য মাগফিরাত কামনা করা একটি মহান আমল। এটা আমাদের শেখায় উম্মার প্রতি ভালোবাসা রাখা, অন্য মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করা আমাদের দায়িত্ব। ৫. জালিমদের ধ্বংস কামনা। অবশেষে তিনি দোয়া করেন, ওয়ালা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা, অর্থ, জালিমদের জন্য ধ্বংস ব্যতীত কিছু বৃদ্ধি করবেন না। এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহর রাসূলরা যখন দয়া ও দাওয়ার সব পথ শেষ করে ফেলেন তখন আল্লাহর ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এমন দোয়া করে থাকেন। এটা আমাদের শেখায় জুলুম কখনো মেনে নেওয়া যাবে না, জালিমদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে এবং তাদেরকে আল্লাহর কাছে সোপর্দ করতে হবে। শেষ কথা, এই আয়াত আমাদের একটি পূর্ণাঙ্গ দোয়ার আদর্শ শেখায়। আত্মর পরিশুদ্ধি, পরিবার পরিজনের মাগফিরাত, সমাজের জন্য কল্যাণ কামনা এবং জুলমের বিরুদ্ধে দৃঢ় অবস্থান। আসুন আমরা নিয়মিতভাবে এই দোয়াটি পাঠ করি এবং নিজের ও সকল মুমিনদের জন্য আল্লাহর রহমত কামনা করি।